8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু আর নেই। তাকে সম্প্রতি রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু চিত্র সম্পাদকের মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চলচ্চিত্র পাড়ায়। অভিযোগ উঠেছে, ছোট ছেলে ও তার স্ত্রী শারীরিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে মুজিবুর রহমান দুলুর। শুক্রবার বেশ কিছু গণমাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে দুলুর হাসপাতালে ভর্তির খবর প্রকাশ পায়। সেখানে মুজিবুর রহমান দুলুর দীর্ঘদিনের সহকর্মী আবু মুসা দেবু দাবি করেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও অবহেলা আর অনাদরেই আছেন মুজিবুর রহমান দুলু। ছেলে ও ছেলের বউ কাউকেই হাসপাতালে গিয়ে পাননি তিনি। এ নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে ছেলে ও ছেলের বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভিন্ন সূত্রে জানা যায়, মুজিবুর রহমান দুলুর বড় ছেলে দেশের বাইরে থাকেন। ছোট ছেলে ও তার স্ত্রীর সঙ্গে ঢাকায় থাকতেন খ্যাতিমান এই চিত্র সম্পাদক। বড় ছেলের অবর্তমানে সব সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিতে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করে আসছিলেন তার ছোট ছেলে ও ছেলের স্ত্রী। এরকম অনৈতিক আবদার ও চাপে রাজি না হওয়ায় এই চিত্র সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার ছোট ছেলে ও ছেলের বউ। দুলুর প্রতিবেশীদের বরাতে এমন সংবাদই প্রকাশ হয়েছে গণমাধ্যমে। তারা আরও জানিয়েছেন, নির্যাতনের নির্মমতায় তিনি অচেতন হয়ে পড়লে ছেলে ও ছেলের বউ অন্য রুমে চলে যায়। তখন প্রতিবেশীরাই তাকে হাসপাতালে নিয়ে আসেন। নয়নমণি ছবির মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন মুজিবুর রহমান দুলু। এরপর সুজন সখী, মিন্টু আমার নাম, অভাগী, ভাত দে, হাজার বছর ধরে, ৭১-এর মা জননী সহ প্রায় ৩ শতাধিক ছবিতে সম্পাদনার কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।